ওই একটা তো এই একটা ওই একটা ওই ভেতরে অনেক আছে, 4-5টা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মেঘাস ব্লগ। আজকে আমি বহুত দিন পর অন স্ক্রিন ব্লগ করছি। অনেক দিন হয়ে গেছে ব্লগ করা হয়নি, কারণ আজকে আমি অন স্ক্রিন ব্লগ বানাচ্ছি অনেক দিন পর। পার্কের কাছে রোদে দেখাতে পারছি না, ইকো পার্কের কাছে একটা চিড়িয়াখানা হয়েছে নতুন, সেটা আমি তোমাদের খোঁজ দেব। চলো আজকে আমি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ইকো পার্কের কাছে চিড়িয়াখানাতে কি কি আছে, কি কি নেই, বা কি কি আসতে চলেছে, সমস্ত ডিটেলস, টিকিট খরচা কত, কিভাবে আসবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। ফার্স্টে দেখতে পাচ্ছ এটা এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিটের মূল্যটা দেওয়া আছে, বাচ্চাদের জন্য 20 টাকা আর প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। আর এখানে অনেক রকমের খাওয়ার দোকানও আছে। আর এখান থেকে তোমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরতে পারবে এবং যেতেও পারবে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সামনের দিকে অনেক ফুল গাছ সুন্দর করে সাজানো আছে। আরেকবার টিকিটটা তোমাদের দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর সুন্দর কাকাতুয়া, রঙিন কাকাতুয়া এখানে রয়েছে, যেগুলো ভীষণ মিষ্টি দেখতে আর দেখতেও অনবদ্য সুন্দর লাগছে। আমার মনে হয় যে তোমরা আমার ভয়েস থেকে এইটুকু বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড এগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। অনেকদিন পর ঘুরতে গেলে যা হয় আর কি। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কাকাতুয়াগুলো, ভীষণ মিষ্টি আর সুইট। এখানে এখনো পর্যন্ত বাঘ আসেনি, কিন্তু সেই বাঘের গল্পটা আমি তোমাদের একটু পর বলবো। ততক্ষণ আমার সাথে তোমরা একটু এনজয় করে নাও এই সুন্দর ন্যাচারাল এনভায়রনমেন্টটা। গলাটা প্রচণ্ড ধরে আছে কারণ ঠান্ডা লেগে গেছে, দ্যাটস ওয়াই। কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভিডিও দেখানোর স্বার্থে আমি এই ভাঙা গলা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, কিছু মনে করো না। দেন এখানে কিছু কিছু বাচ্চা ছিল যারা স্কুল থেকে ট্যুরে এসেছে, সেই বাচ্চাগুলোকে নিয়ে একটা ভিডিও বা ছবি আমি তোলার চেষ্টা করেছি। আর এটা দেখতে পাচ্ছ চিতল হরিণ, যে চিতল হরিণ মারার জন্য অনেকে জেল খেটেছে, তার মধ্যে একজন সেলিব্রিটিও আছে। যাই হোক, সেই ঘটনাটা মনে পড়লো তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। এটা ব্যক্তিগত কোনো আক্রমণ নয়। এখানে দেখতে পাচ্ছ জেব্রা রয়েছে, জেব্রাটা ভীষণ সুন্দর। আর দুটো জেব্রা ছিল, বেশ ডাকলে কাছে আসছিল, বেশ মিষ্টি ব্যাপার স্যাপার ছিল। আর এটা দেখতে পাচ্ছ জলহস্তী, 4টের মতন ছিল, একটাই উপর দিকে ভেসে ছিল আর বাকিগুলো জলের তলায় ছিল। একদম সামনাসামনি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা কুমির রোদ পোয়াচ্ছে। ভীষণ সুন্দর দেখতে লাগছিল দৃশ্যটা, কিন্তু খুব ভয়ঙ্কর বটে, তাই না? কুমির জিনিসটাই খুব ভয়ঙ্কর। ডাবল লেয়ার জালের জন্য ক্যাপুচিন বাঁদরটাকে তোমরা দেখতে পাচ্ছ না, তবে বেশ মিষ্টি। খাওয়ার দাবার খাওয়ার পর আরেকবার খাওয়ার থালাটা উল্টে দেখছিল, আর যদি একটু খাবার থেকে থাকে। এখানে এর পুরো ডিটেলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে বাঘ আসবে, কিন্তু 27 তারিখের পর, তখন হয়তো আমরা এখানে দেখতে আসতে পারবো না। সেই জন্য এই জায়গাটা পুরো রেস্ট্রিক্টেড করা ছিল। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু হরিণ, মানে মেল অ্যান্ড ফিমেল। মেলের যেরকম মাথায় শিং থাকে আর ফিমেলের থাকে না, সেইভাবেই দেখে বোঝা যায়। হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গলার ভলিউমের জন্য আজকে আমি ভেরি সরি, কারণ অতিরিক্ত কাশির কারণে গলাটা ভেঙে গেছে। সো বাই বাই।